হাই, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি এমন একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা নিয়ে অনেকেই মাথা ঘুরতেছে, মানে অ্যাটাক অন টাইটানের এন্ডিং। অ্যাটাক অন টাইটান হলো একটা আইকনিক অ্যানিমে, কিন্তু তার এন্ডিং নিয়ে ফ্যানদের মধ্যে আছে অনেক ডিবেট, কনফিউশন আর ইভেন হার্ট ব্রেকও আছে। বলো, কেন এই এন্ডিং এত কন্ট্রোভার্সিয়াল আর কেন অনেক ফ্যানের ফিলিংস মিক্স হয়ে গেছে? তো চলো শুরু করা যাক। কেন অ্যাটাক অন টাইটানের এন্ডিং কন্ট্রোভার্সিয়াল? এরিনের চয়েস। এরিন শুরু থেকেই চাইলো ফ্রিডম, বাট সেই ফ্রিডম পাওয়ার জন্য অনেক মানুষ মারা গেল। দেখে কি মনে হয়, সে হিরো নাকি ভিলেন? কিছু টাইম মনে হয় ও ভালো ছিল, কিন্তু সে সেই পথে চলেনি। মিকাসার সিচুয়েশন। মিকাসার এমন একটা সিচুয়েশনে পড়ে তাকে তার লাভকে মারতে হয়। ওই মোমেন্টটা তার জন্য অনেক হার্ট ব্রেকিং ছিল, আর ফ্যানদের কাছে এটা একসেপ্ট করা ডিফিকাল্ট। এন্ডিং এর সাডেননেস। রামবেলিং দিয়ে পুরো দুনিয়া ভাঙচুর, তারপর সবকিছু একদম তাড়াতাড়ি শেষ হয়ে গেল। অনেক কিছুই আনএক্সপ্লেইনড ছিল, যা আরো কনফিউশন ক্রিয়েট করে। ফ্রিডমের মিনিং। সবাই ফ্রিডমের কথা বলছে, বাট লাস্টে কেউ ফুললি ফ্রি হইতে পারলো না। এরিনও তার গোল পুরা করতে পারলো না, আর শান্তিও পাইল না। ফ্রেন্ডশিপের ফরগিভনেস। আর্মিন আর বাকিদের কাছে এরিনকে ইজিলি মাফ করে দেওয়া অনেক ফ্যানের কাছে আনরিয়েলিস্টিক মনে হয়। 80% আমি 80% মানুষকে মেরে ফেলেছি। এটা কিভাবে পারলে? কেন? এই ফরগিভনেস নিয়ে অনেক ফ্যানদেরই অনেক মতামত রয়েছে। আসলে আমরা ছোট থেকে হ্যাপি এন্ডিং দেখে অভ্যস্ত, এর জন্য এই এন্ডিং মেনে নিতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। আমি মনে করি অ্যাটাক অন টাইটানের এন্ডিং আমাদের দেখায় লাইফ অলওয়েজ ক্লিয়ার না, রাস্তা অলওয়েজ ইজি না। কখনো কখনো বড় স্যাক্রিফাইস করতে হয়, আর ফিলিংস অনেক কনফিউজড থাকে। তোমার কি মনে হয়? লেট মি নো ইন দ্য কমেন্ট। সো হাফ ইয়ারলি পরীক্ষা এবং একটু অসুস্থ থাকার কারণে ভিডিও আসতে অনেক লেট হয়ে গেল, এবং আমি চেষ্টা করছি যে শর্টের ভিতর কিছু একটা আপলোড দেওয়ার। আজকের ভিডিও এই পর্যন্ত। টেক কেয়ার, বাই বাই।